সন্দেশকালীতে শুধু পিঠে করার জন্য রাত 10টায় ডাকবে না, আপনার বাড়িতেও ডাকতে পারে। আপনারা আমাকে 3 দিনে এবারে কত টাকা দিয়েছেন আমার হাতে গুঁজে বলে দেবো। ধৈর্য ধরুন, এখনো গুণা চলছে, অনেকটা টাকা হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে এনাকে তো ভেবেছিল মরে গেছে, ছেড়ে চলে গেছে, নাহলে হয়তো মেরে দিত। শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ছেড়ে দেবো। আমাদের দল কিভাবে চলছে? গাঁটের টাকা দিয়ে চলছে। এই ইলেকশন করতে গেলে একটা হেভি খরচ হয়। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের কাছে বিল কুপন পৌঁছাবে, আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেমন ভোট চাইবেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে 10-20 টাকার ভিক্ষা করবেন, ভিক্ষা চাইবেন। আমরাও চাই। মানুষকে গিয়ে বলবেন, আপনার অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে হবে। এই খরচ আমাদের দ্বারাই বহন করা সম্ভব নয়, আপনি 10 কোটি টাকা আমাদেরকে দিন। যা দেবে তাই খুশি মনে নিয়ে আমরা চলে আসব, না দিলেও খুশি মনে নিয়ে আসব। জোর করার কোনো জায়গা নাই, কাউকে প্রেশার করার কোনো জায়গা নাই। একদম 10 টাকা 20 টাকা বাজারে যাবেন, মানুষকে বলবেন, দেখবেন দেবে মানুষ। মানুষ তো অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে, যে জুলুম হচ্ছে তার থেকে বাঁচতে চাইছে, কারণ তারও পরিবারের মেয়ে আছে, মহিলা আছে। নাহলে এদের যা রমরমা বেড়ে যাচ্ছে, ওই সন্দেশকালীতে শুধু পিঠে করার জন্য রাত 10টায় ডাকবে না, আপনার বাড়িতেও ডাকতে পারে। তো এই সমস্ত যারা সমাজ বিরোধী, তাদের হাত থেকে তো সবাই বাঁচতে চাইছে ভাই। সবাই 10 কোটি টাকা দেবে। ওই আমাদের ভাই ওই 2-10 কোটি টাকার প্রজেক্ট নয়, আমাদের 2-4 লাখ টাকা উঠলেই আমরা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে প্রচারটা ঠিক করতে পারবো। অনুরোধ করছি আপনাদেরকে, লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই, লজ্জা পাওয়ার নাই। আমি চাইতে যাবারে মানুষের কাজ করতে নেমেছি, তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে এই দেখুন 3 জন এখানে জেল খেটেছে, শাহাবুদ্দিন সিরাজি, মালেক ভাই, আমি 3 জন এখানে, আরো আপনাদের আছে ছেলেপুলেরা, আমাদের বিভিন্ন আছে। এই তো কোথায় গেল, এই সুমি আসো, এরা দেখুন না, আমরা তো সবাই জেল খেটেছি। আমরা একবার নয়, এই সমাজ পরিবর্তন করতে গিয়ে আমাদের মেঘনাদ বাবু, আপনাদের এখান থেকে যিনি প্রার্থী হয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে, এনাকে তো ভেবেছিল মরে গেছে, ছেড়ে চলে গেছে, নাহলে হয়তো মেরে দিত। কেন তারা এত মার খাচ্ছেন? এনার পেনশনের যা টাকা আছে, ঘরে পরিবার, ছোট্ট পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থেকে খেতে তারা দিন গুজরান করতে পারত, কিন্তু তিনি বসে থাকেননি। তিনি দেখেছেন যে সমাজ ব্যবস্থাকে যারা কুলসিত করার চেষ্টা করছে, তাদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। এই মাস্টার সাহেব শাহাবুদ্দিন সিরাজি একজন স্কুলের টিচার, তিনিও চুপচাপ বসে থাকতে পারতো তার পরিবারকে নিয়ে সে মাইনে পেত, যে মাইনে পাচ্ছে তা নিয়ে তার সুখের সংসার চলে যেত। মালিক ভাই যে কাজ করে, সে তার পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকতে পারতো। এই ভাইয়ের ছোটখাটো যে ব্যবসা আছে, এর পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকতে পারতো। আর সর্বোপরি আমি তো বসলে আপনারা আমার হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, তাই না? আমি দরবারে বসলে হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, আবার ওইতে অনেকের রাগ হয়। এবারে আপনারা আমাকে কত টাকা দিয়েছেন বলবো। আপনারা আমাকে 3 দিনে এবারে কত টাকা দিয়েছেন আমার হাতে গুঁজে বলে দেবো। ধৈর্য ধরুন, এখনো গুণা চলছে, অনেকটা টাকা হয়েছে। সেটাও কোথায় লাগাবো বলে দেবো। অনেকের বুক ফাটে, অনেকের বুক ফেটে যাচ্ছে, অনেকের বুক ফেটে যাচ্ছে, ফাটুক। যে টাকাটা আপনারা আমার হাতে দিয়েছেন, ও টাকাটা আমাকে দিয়েছেন তো। আমি গতবারের টাকাটার ব্যস্ততার জন্য আর এবারের টাকাটা সব রাখাই যাচ্ছে, গতবার টাকাটা ব্যাংকে রাখা আছে। টোটাল টাকাটা আপনাদেরই কল্যাণার্থে কোনো জায়গাতেই দেবো, তখন দেখতে পাবেন। কিন্তু কত টাকা দিয়েছেন সেটাও দেখিয়ে দেবো, যাদের বুক ফাটছে তারা আরো ফাটুক। কিন্তু যে বিষয়টা বলছি, তাহলে আপনারা আমার হাতে টাকাটা দিয়ে আসেন বাড়িতে গিয়ে। কিন্তু সবটা ছেড়ে আমরা কেন এসেছি এখানে? কেন আমরা জেল খেটেছি? কেন আমরা এত স্যাক্রিফাইস করছি? যে আমার ভালোবাসার মানুষ আমাদের জন্য এক কথায় জান দিয়ে দেবে বলছে, কিন্তু তাদের জান আমার দরকার নেই। তাদের মূল্যবান ভোটটাকে যদি আমরা এক জায়গায় করতে পারি, তারাও যেমন বাঁচবে, আমরাও মাথা তুলে থাকবো। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। আমার পাশের পাড়াতে গোপীনাথ না খেয়ে দিন কাটাচ্ছে, আমার পাশের পাড়াতে আব্দুল করিম না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে। ও আমরা হতে দেব না। আমার পাশের পাড়াতে সীমান্ত তার বাচ্চাটাকে স্কুলে গিয়ে পড়ালে টিচার পাচ্ছে না। আমার ওই পাড়াতে আব্দুল জব্বার গিয়ে তার বাচ্চার জন্য শিক্ষক পাচ্ছে না, আর আমি চুপ করে বসে থাকবো, এ হতে পারে না। আমার লড়াই হচ্ছে, আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। কি গো, অসুবিধা আছে? ভয় লাগছে নাকি জেল খেটে? তবে একটা কথা, আমার যারা নেতৃত্বরা আছেন, আমার তো এগুলো নেতা, আপনারাই আমার কাছে আসল হিরো। এরাও
নয়, হিরো নয় বলছি না, কিন্তু ইনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না। আপনাদের লড়াইটার জন্যই আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি। চেয়ারম্যান, জেলা প্রেসিডেন্ট, অবজারভার যাই দেখছেন, এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি আপনাদের লড়াইয়ের ফলে। আপনারা বুথে ব্যানার লাগাবেন, দেয়াল পোস্টার লাগাবেন, দেয়ালে লিখবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন, মানুষকে বোঝাবেন, সবই আপনাদের সব থেকে বেশি দায়িত্ব। তাই আপনাদের বলবো, ঠিক যেভাবে বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন, হিংসাকে উপেক্ষা করে যতটা করতে পেরেছেন, ঠিক আগামী দিনেও আপনাদের লোকসভাতে করবেন। যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপিকে, ওই বুথে আমরা হারাবো। যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে দেয়নি, আনকন্টেস্টে জিতেছে, সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা দেব, তোমাদের পাশে মানুষ নাই। হবে তো নাকি? যেই বুথগুলোতে ভোট করতে দেয়নি, সেই বুথে সর্বপ্রথম হারাবো আমরা। তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি, বিরোধীরাই জিতেছি। তাই আপনাদের বলবো, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, জেল খাটতে হবে, মার খেতে হবে, লোকের কাছে গিয়ে হাত পাততে হবে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই প্রস্তুত আছেন তো ভাই? চাঁদা যে আমরা কুপন বিল দিচ্ছি আপনারা তুলবেন তো না? প্রেস্টিজে লাগবে ভাই, অসুবিধা হবে না তো? আমরাও তুলছি ভাই, আমরাও তুলছি। থোড়া থোড়া মিলকে বহুত হতা হ্যায়। এই আপনাদের অনুরোধ করছি, আপনারা আজ থেকে এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন। যার আত্মীয় স্বজন যেখানে আছে, এটা হতে পারে জয়নগরের আত্মীয় স্বজন, কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে, ওখানে আমাদের প্রার্থী, ফোন করুন যে এবার কোনো কথা নয়, ভাইজানকে দেবো। 17 বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, 75তম স্বাধীনতা দিবস পালন করে 76তম পালন করছি। তো আজকে আমাদের অবস্থা এই তলনিতে কেন? আমরা কৃষক, আমাদের কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কৃষকরা তো পিছিয়ে কেন? আমরা কৃষক, কৃষি প্রধান রাজ্য হওয়ার পরেও তো পিছিয়ে কেন? আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে। তাই অনুরোধ করবো, সবাই কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো ইন্ধনে পা দেবেন না। গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করব, সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো, অন্যথায় যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে দেবো। ভাই শেষ কথা একটা শেষ কথা বলবো আপনাদের, আমরা জোটের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত করছি, আজকে রাত পর্যন্ত করব। হয়তো আগামীকাল আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেব আমরা ঘোষণা করতে পারি। তবে একটা অনুরোধ, এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে, আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে, খারাপ ভাষায় মন্তব্য করছে, আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য। আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন, অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন? দুটো মানুষকে বোঝাবার জন্য আপনার বুথে।